আরম্ভ করলেন। সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকটে যা বর্ণনা করিতেছেন, ইহা কোনো মনকল্পিত নয়, কোনো মুখস্থ কথা নয়। উনি সাক্ষাৎ দর্শন করে যাহা উনি দর্শন করিতেছেন তাহাই বর্ণনা করিতেছেন। অর্থাৎ চিত্তের ভাবে ইষ্টের লীলা সম্বন্ধনীয় বা ইষ্ট সম্বন্ধনীয় যখন চিত্তে ভাব এসে উপস্থিত হবে, সেই ভাবের আবেশ যখন আসবে, তখন সেই লীলা অর্থাৎ তিনি যা ভাবনা করিতেছিলেন সেই লীলা তাহার চিত্তে স্ফূর্তি প্রাপ্ত হয়, অর্থাৎ প্রকাশিত হয়ে যায়, সাক্ষাৎ দর্শন হতে থাকে। সেই লীলা দর্শন করে সুখদেব গোস্বামী পাদ বর্ণনা করে যাচ্ছেন একের পর এক লীলা কথা। তাই ইতিপূর্বে এই ব্রজসুন্দরীগণের কাত্যায়নী ব্রত, বস্ত্রহরণ লীলা, অভীষ্ট প্রদান, বর প্রদান ইত্যাদি সমস্ত বর্ণনা করার পরে পরবর্তী কি লীলা বর্ণনা করবেন, অর্থাৎ পরবর্তী লীলার ভাবনা, এরপরে আর কি লীলা করেছিলেন, সেই ভাবনাটা প্রবৃত্ত হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ যে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণকে কৃপা করেছিলেন, যে লীলার মাধ্যমে, যে ঘটনা প্রবাহের মাধ্যমে, যেন সেই লীলাটি সুখদেব গোস্বামী পাদের সম্মুখে প্রকাশিত হল, স্ফূর্তি প্রাপ্ত হল, এবং তিনি ভাবের আবেশে অর্থাৎ সেই লীলা দর্শনে, সেই লীলাতে মগ্ন হয়ে গিয়ে তাহাই স্বতঃস্ফূর্ত ভাবে বর্ণনা করে চলেছেন। কৃষ্ণ অনুরাগিনী গোপকুমারীগণ তারা হেমন্ত ঋতুর প্রথম দিনে কাত্যায়নী ব্রত আরম্ভ করেছিলেন এবং তার এক মাসে অর্থাৎ শেষ দিনে, হেমন্ত ঋতুর প্রথম দিন অর্থাৎ হেমন্ত ঋতু শুরু হওয়াতে অর্থাৎ অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ পৌষ এই 2 মাসকেই হেমন্ত ঋতু ধরা হয়। তো এই অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু, চন্দ্র মাসের হিসাবে কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে মাস শুরু এবং অমাবস্যা হয়ে গিয়ে শুক্লপক্ষ শুরু হয়ে গিয়ে পূর্ণিমাতে গিয়ে মাসের শেষ, 1 মাস পূর্ণ হয়। তাই অগ্রহায়ণী পূর্ণিমা তিথিতে ব্রজসুন্দরীগণের কাত্যায়নী ব্রত সমাপন হলো, পূর্ণ হলো। শ্রীকৃষ্ণ সেই দিন তাহাদের বস্ত্রহরণ এবং তৎপ্রসঙ্গে তাহাদের উপর যে পরম অনুগ্রহ কৃপা বিতরণ ইত্যাদি করে তাদিগকে নিজ প্রেয়সী রূপে গ্রহণ করেছিলেন, অর্থাৎ তাহাদের সাবিষ্ট বর প্রদান করেছিলেন। কেননা তাহারা শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্তির নিমিত্তই কাত্যায়নী ব্রত অনুষ্ঠান করেছিলেন। তারপর শীত এবং বসন্ত ঋতুর অবসানে, হেমন্ত ঋতুর পরে শীত ঋতু 2 মাস গেল, তারপরে বসন্ত ঋতু 2 মাস গেল, তারপরে গ্রীষ্ম ঋতু শুরু হয়। সেই গ্রীষ্ম ঋতুতে শ্রীকৃষ্ণ এই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের প্রতি অনুগ্রহ করেছিলেন, কৃপা করেছিলেন। গোপকুমারিকাগণের উপর শ্রীকৃষ্ণের অপার করুণা বর্ষণ লীলা বর্ণন করতে করতে শ্রী সুখদেবের মনে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের শ্রীকৃষ্ণের প্রতি যে প্রীতি এবং তজ্জন্য তাহাদের উপর শ্রীকৃষ্ণের যে কৃপা প্রকাশ, সেই কথাটি জাগরিত হলো, স্ফূর্তি হলো। এবং স্ফূর্তি হওয়ায় এই উভয় লীলার যদিও ব্যবধান হচ্ছে শীত ঋতু, বসন্ত ঋতু, এই দুটো ঋতু মানে 2 4 মাস, এবং হেমন্ত ঋতুর 1 মাস 5 মাস, এবং গ্রীষ্মকালে কি প্রায় 6 মাসের অন্তর এই উভয় লীলা। কিন্তু সেই ব্যবধান থাকা সত্ত্বেও সুখদেব গোস্বামী পাদের বস্ত্রহরণ লীলার পরেই এই লীলা বর্ণনে প্রবৃত্ত হয়েছিলেন। এই লীলায় ইহাও দ্রষ্টব্য যে প্রেমবতী রমণী হলেই যে শ্রীকৃষ্ণ তাহাকে প্রেয়সী রূপে গ্রহণ করেন,
এটা কিন্তু ঠিক নয়। এমন নহে, ব্রজসুন্দরীগণ তাহারা কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্তির জন্য কামনা করেছিলেন, কাত্যায়নী ব্রত করেছেন, তাহাদের অভীষ্ট ফল প্রদান করেছেন, তাহাদের প্রেয়সী রূপে তিনি অঙ্গীকার করেছেন। কিন্তু এই প্রেয়সী রূপে অর্থাৎ প্রীতি সম্পন্ন ভাবে শ্রীকৃষ্ণকে কান্তা ভাবে ভজনা করলেই যে শ্রীকৃষ্ণ তাহাকে প্রেয়সী রূপে অঙ্গীকার করবেন তাহা নয়। প্রকট লীলায় শ্রীকৃষ্ণের তিনি গোপ শরীর, কাজে গোপ ছাড়া অন্য কাউকে তিনি অঙ্গীকার করেন নাই। অন্য কোন জাতিতে এই ব্রাহ্মণ পত্নীগণ এনারা শ্রীকৃষ্ণকে খুবই প্রীতি করতেন, খুবই ভালোবেসেছেন, কিন্তু হলে কি হবে, ইহাদের গ্রহণ করেন নাই। এদের প্রতি কৃপা বর্ষণ করেছেন, এদের প্রেম সেবা গ্রহণ করেছেন, কিন্তু এদের মনোমতন ফল প্রদান করতে পারেন নাই। যারা গোপীগণের মতন সর্বত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করতে পারে, শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে তাহাকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে। ইহজগৎ পরজগৎ নিজ সম্বন্ধনীয় যাহা কিছু সমস্ত কিছু ত্যাগ না হওয়া পর্যন্ত শ্রীকৃষ্ণের যথার্থ শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয় না। এ প্রসঙ্গে একটি কথা বর্ণিত আছে, মহাজনগণের মুখেও শোনা যায়। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করার পরে উনি তো ভাবাবেশে উন্মত্ত হয়ে বৃন্দাবন যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। উন্মত্তের নাই, কাউকেই সঙ্গে নেন নাই, কেউ যে সঙ্গে আছে কিনা এ সম্বন্ধে কোনো স্মৃতি নাই, আবিষ্ট ভাবে। নিতাই চাঁদ তিনি পিছনে পিছনে আছেন, সঙ্গে চন্দ্রশেখর আচার্য ইত্যাদি 2-4 জন ছিলেন। তারপরে নিতাই চাঁদ যেভাবে ভুলিয়ে ভালিয়ে বাঘ জালের দ্বারা তানাকে যখন শান্তিপুরে নিয়ে এলেন অদ্বৈত আচার্যের গৃহে, সেখানে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন। এখন তো তিনি সন্ন্যাসী, সকলেরই প্রণম্য, কাজেই অদ্বৈত আচার্য অত্যন্ত মনে মনে সন্তুষ্ট। কেন সন্ন্যাসী সকলের গুরু, অর্থাৎ অন্য সব বর্ণের ব্রহ্মচর্য অর্থাৎ ব্রহ্মচারী, গার্হস্থ বা বানপ্রস্থী, তাদের সকলের গুরু স্বরূপ হচ্ছেন সন্ন্যাসী। আশ্রম ধর্মের সর্বশ্রেষ্ঠ। অদ্বৈত আচার্য তিনি গৃহস্থী, কাজেই এখন গুরু স্বরূপ সন্ন্যাসী, দণ্ডবত প্রণাম ইত্যাদিতে কোন রকম বাধা করতে দিতে পারবেন না। অদ্বৈত আচার্য সন্তুষ্ট, মনের স্বাদে প্রভুর চরণ সেবা আরাধনা ইত্যাদি করতে পারছেন। আগে তো পারেন নাই। প্রভু সন্ন্যাসের পূর্ববর্তী সমস্ত লীলাতেই অদ্বৈত আচার্যকে গুরু রূপে সম্মান, দণ্ডবত প্রণাম সব করেছেন। অদ্বৈত আচার্য প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, আপনি ঠিক বলেন যে আপনি সন্ন্যাস গ্রহণ করলেন কেন? কি প্রয়োজন আপনার সন্ন্যাস? আপনার ভজনেতে কেউ বাধা দেয় নাই? নবদ্বীপ লীলায় আপনি যেভাবে চলতে চেয়েছেন, হরিনাম সংকীর্তন থেকে শুরু করে যাই হোক, আপনার সংসারে আপনার বৃদ্ধা মাতা বা গৃহিণী তাহারা কেউ তো কখনো আপনার কোনো কাজে বাধা প্রদান করে নাই। শাস্ত্রে এরকম বর্ণিত আছে, গৃহে থেকে ভজন করতে গেলে যদি কোন রকম বিঘ্ন অর্থাৎ ভজন বিঘ্ন উপস্থিত হতে থাকে, কেননা জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে ভজন, ভগবত সেবা লাভ।
সেই উদ্দেশ্যে সে গৃহে থাকুক, বনে থাকুক, যেখানেই থাকুক, তাকে ভজন করতে হবে। বিনা ভজনে তো হবে না। সেই ভজনে যদি বিঘ্ন সৃষ্টি হয়, ভজন যদি না করা যায়, তাহলে সেই যে স্থান ত্যাগ করতে হয়, যাহাতে ভজনের অনুকূলতা বজায় থাকে, সেইভাবেই তাকে অবস্থান করতে হবে বা চলতে হবে। তাহলে গৃহত্যাগ করা যায় যদি ভজনের বিঘ্ন হয়। আপনার তো কোনো দিক দিয়ে কোনো বিঘ্ন ছিল না, আপনার সহকারী সমস্ত সকলেই অনুকূলতার প্রদর্শন করেছে, আপনি সন্ন্যাস কেন গ্রহণ করলেন? প্রথমে তো মহাপ্রভু নানান রকম কথা বলছেন, এদিক সেদিক। অদ্বৈত যেমন, প্রভু আপনার ভারী ভুরিতে আমি ভুলবো না, আপনাকে সত্যি সত্যি কথা বলতে হবে। তখনই মহাপ্রভু বলেছিলেন যে সর্বত্যাগ বিনা শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় না। সমস্ত কিছু ত্যাগ করতে হবে, নিজের বলে কিছুই রাখা যাবে না, যা একমাত্র ব্রজ সুন্দরীগণ যার নিদর্শন আদর্শ, সমস্ত কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করেছেন। শ্রীকৃষ্ণ তাকেই সর্বতভাবে একাত্ম করে নেন, নিজের করে নেন। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, যিনি সর্বত্যাগ করে শ্রীকৃষ্ণকে ভজন করেন, শ্রীকৃষ্ণ সেই রকম তাকে সর্বতভাবে আত্মসাৎ করেন। কিন্তু যারা সর্বত্যাগ করতে পারে না, তাহাদের শ্রীকৃষ্ণ সেই রকম ভাবে গ্রহণ করতেও পারেন না। কাজেই যারা গোপীগণের মতন সর্বকিছু, বেদ ধর্ম, লোকধর্ম, দেহ ধর্ম, যত রকমের ধর্ম আছে, সমস্ত কিছু, এই জন্যই তো গীতার শেষে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্ম অর্থাৎ একটা ধর্ম নয়, যত যত ধর্ম আছে, যাহা দেহের সঙ্গে বিশেষ করে সম্বন্ধনীয়, সমস্ত কিছুকে পরিত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করতে হবে। তাহাই হচ্ছে পরম ধর্ম। ধর্ম আর পরম ধর্ম দুটোর মধ্যে তারতম্য আছে। জড়জাগতিক যাহা কিছু, সমস্ত কিছু যাহা দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাহা সব ধর্ম। আর পরমাত্মার সঙ্গে যা যে সম্বন্ধযুক্ত, যা তাহা হচ্ছে পরম ধর্ম। কাজে সমস্ত কিছু ত্যাগ করে যারা শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করতে পারেন, তাহারাই শ্রীকৃষ্ণের প্রেয়সী হয়ে তাহার সেবা অধিকার প্রাপ্ত হতে পারেন। সুতরাং এই লীলা আলোচনা করলে গোপীগণের সেই শুদ্ধ প্রেমের যে বিশেষত্ব, তাহার হৃদয়ঙ্গম হতে পারে। নইলে মনে হবে শ্রীকৃষ্ণকে ব্রজসুন্দরীগণের মতন ভাবে, কান্তা ভাবে আরাধনা করলেই বোধহয় শ্রীকৃষ্ণ তাহাকে প্রেয়সী রূপে বরণ করবেন। সেই জন্যে সুখদেব গোস্বামী পাদের চিত্তে এই লীলার পরেই, অর্থাৎ বস্ত্রাহরণ আদি লীলার পরেই, এই জাকিক ব্রাহ্মণ পত্নীগণের প্রতি যে কৃপা তিনি করবেন, যে যেরকম ভজনা করবে সে অনুযায়ী কৃপা করবেন, সেইটি স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপগোপীগণের শুদ্ধ প্রেম সিন্ধুতে ডুবে গিয়ে নিজের যে সর্ববিধ ঐশ্বর্য, সে সমস্ত ভুলে গিয়ে সরৈশ্বর্যপূর্ণ ভগবান, শ্রী ভগবানের মধ্যেই তাঁর সর্ববিধ ঐশ্বর্য সম্যক রূপে পূর্ণরূপে বিদ্যমান আছেন। কিন্তু সেই ঐশ্বর্যকে একান্ত আবরিত করে বিশুদ্ধ মাধুর্যের দ্বারা, সম্পূর্ণ বিশুদ্ধ মাধুর্যের প্রকাশে মুগ্ধ গোপালকের ন্যায় তিনি কতই না মধুর রাতি মধুর লীলা করিতেছেন। মাখন চুরি লীলা ইত্যাদি কত কত লীলা, বাৎসল্য প্রেম রসের তিনি ইতিপূর্বে করেছেন। তার এই যে মুগ্ধ লীলা অনুসন্ধান করলেন, তার কোনো ঐশ্বর্যেরই অনুসন্ধান সেখানে পাওয়া যায় না।
এই লীলায় আছে কেবল তার পূর্ণ ভক্ত বাৎসল্য এবং প্রেমাধীনতা। ভগতের প্রেম সেবা গ্রহণের নিমিত্ত প্রেমের এমনই তিনি অধীন হয়ে গেছেন যে ভক্ত তাহাকে যেভাবে সেবা করতে চান তিনি সেইভাবেই সেই সেবা গ্রহণ করছেন। শ্রী ভগবান যদিও গোপ গোপীগণের প্রেমে মুগ্ধ হয়ে এই প্রকার আত্মবিস্মৃতির অনুকরণই করে থাকেন, তথাপি কখনো কখনো তাহার কৃপা শক্তি তাহাকে কোনো একনিষ্ঠ ভক্তের কথাও মনে করিয়ে দেয়। যদিও ব্রজলীলায় তিনি আত্মবিস্মৃতি অর্থাৎ কোন রকম ঐশ্বর্য নাই, সর্বজ্ঞতা তো সরস্বতীর একটি। এই ব্রজলীলাতে সর্বজ্ঞতা শক্তি আবরিত, ঐশ্বর্য শক্তি অন্তরালে থেকে সদা সর্বদাই প্রভুর সেবার সুযোগ খুঁজছেন, যখনই সেবার প্রয়োজন হচ্ছে তখনই প্রকাশিত হচ্ছেন, সেবান্তের সঙ্গে সঙ্গে আবার আত্মগোপন করে নিচ্ছেন। তা সদা সর্বদাই যদি আত্মবিস্মৃত হয়েই থাকেন, অর্থাৎ কোন রকম সাধারণ একদম অতি সাধারণ গোপবালকের মতন থাকেন, তাহলে তানার যে একনিষ্ঠ ভক্ত কে কোথায় তানাকে কিভাবে আরাধনা করছেন সেগুলো তো মনে আসার কথা নয়। কিন্তু শ্রী ভগবানের যে করুণা শক্তি, কৃপা শক্তি, যাহা সদা সর্বদাই তানার ভক্তির উপরে বর্ষিত হতে থাকে স্বতঃস্ফূর্ত ভাবে, তার জন্য শ্রী ভগবানকে ইচ্ছা করে বর্ষণ করতে হয় না। তো সেই কৃপা শক্তি তদজাতীয় একনিষ্ঠ ভক্তের কথা মধ্যে মধ্যে তানার স্মৃতি পথে উদিত করে দেন, অর্থাৎ তাহাদের প্রতি কৃপা প্রদর্শন করবার জন্য শ্রী ভগবানকে উদ্ভূত করেন, অর্থাৎ শ্রী গোবিন্দকে উদ্ভূত করেন। তাই আজ ব্রজরাজ নন্দনের মনে ভক্ত চূড়ামণি যে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ তাহাদের কথা জেগে উঠেছে, কৃপা শক্তি জাগিয়ে দিয়েছেন সেই ব্রাহ্মণ পত্নীগণের কথা। কেননা তারা দীর্ঘদিন থেকে শ্রী গোবিন্দের স্মরণ মনন ইত্যাদি তারা করে চলেছেন, অথচ এখনো কোন রকম দর্শন আদি কিছু পান নাই। সেই জন্য তিনি নিজ বাসস্থান থেকে কিছু দূরবর্তী স্থানে অবস্থিত সেই যাজ্ঞিক ব্রাহ্মণগণের যে বাসস্থান তার নিকটবর্তী স্থান অভিমুখে গোচারণ করতে আগমন করেছিলেন। পূর্বদিনের মতো আজও তার সঙ্গে বলদেব চন্দ্র, শ্রীরাম, সুবলা আদি বালকগণ সকলেই আছেন এবং সকলেই নিজ নিজ ধেনুপাল নিয়ে শ্রীকৃষ্ণের ধেনুপালের সঙ্গে মিলিত হয়ে তাহাদের পশ্চাৎ পশ্চাৎ শ্রীকৃষ্ণের কাছে কাছে থেকে বনপথে অগ্রসর হচ্ছেন। শ্রীকৃষ্ণ যখন গোচারণে যান তখন মাতা যশোমতী বিশেষ করে বলে দিয়েছেন বলদেব চন্দ্র তো সঙ্গে থাকবেন, অন্যান্য যে সখাবৃন্দ তাহারা শ্রীকৃষ্ণের চতুর্দিকে বেষ্টন করে চলবেন পথে, যেন কোন রকমের বিপদ না হতে পারে। তাই যখন গোচারণে যান অর্থাৎ চলতে থাকেন, যখন কোন স্থানে অবস্থান করে গোপালগণের সঙ্গে খেলাধুলা ইত্যাদি করেন তখনকার কথা নয়, যখন চলতে থাকেন তখন তার পার্শ্বভাগে অর্থাৎ পাশে দক্ষিণ পাশে থাকেন বলদেব চন্দ্র, সেই সঙ্গে তার পাশে থাকেন স্তক, কৃষ্ণ, অংশু, শ্রীরাম, সুবাল প্রভৃতি 10 জন গোপবালক। শ্রীকৃষ্ণের 10 দিক রক্ষার্থে শ্রীকৃষ্ণকে মণ্ডলাকারে বেষ্টন করে থাকেন, যাতে কোনো দিক দিয়ে কোনো বিপদ না আসতে পারে। আর অন্যান্য যে অসংখ্য গোপবালকগণ তারাও সেই মণ্ডলের বাইরে ঘন ঘন মণ্ডল আকারে শ্রীকৃষ্ণকে বেষ্টন করে চলতে থাকেন, অর্থাৎ এই রকম ভাবেই চলতে থাকেন, একজনের পিছে আর একজন নয়, গোলাকারে বেষ্টন করে। এইরূপে অসংখ্য গোপবালক পরিবেষ্টিত হয়ে এবং বলদেবের স্কন্ধে দেহভার ন্যস্ত করে ধেনুপালের পিছনে পিছনে বন অভিমুখে অগ্রসর হতে থাকেন শ্রীকৃষ্ণ।
গোমাতাগণ তারা তো অগ্রবর্তী, তাহারা তৃণ ইত্যাদি ভোজন করতে করতে ক্রমান্বয়ে অগ্রসরই হতে থাকেন, আর তাহাদের পশ্চাৎ পশ্চাৎ অগ্রসর হতে থাকেন। এইভাবে শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে দূরবর্তী ভূভাগে অর্থাৎ মথুরার প্রায় সীমান্তে এসে উপস্থিত হলেন। এদিকে গ্রীষ্মকাল, আর এতটা পথ আস্তে আস্তে সময় অতিবাহিত হয়ে গেছে, মধ্যাহ্নকাল সমাগত হয়ে গেছে। গ্রীষ্মকালীন যে প্রচন্ড মার্তণ্ড অর্থাৎ সূর্যদেব যেন সহস্র কর সম্পাতে ভূপৃষ্ঠ দগ্ধ করবার উপক্রম করেছেন। তার প্রখর তাপে দগ্ধ প্রায় জীব নিকট শীতলতার অনুসন্ধানে বৃক্ষতলে এসে আশ্রয় গ্রহণ করেছেন। বৃক্ষগণ রৌদ্র তাপদগ্ধ জীবগণকে নিজের ছায়াতলে আশ্রয় প্রদান করে কোমল পত্র সমন্বিত পল্লব সঞ্চালন করে মৃদুল বায়ু সঞ্চারে তাহাদের শ্রম অপনোদন করবার জন্য চেষ্টা করছেন। শ্রীকৃষ্ণ দূর থেকে বৃক্ষগণের এই যে উদারতা, নিজেরা সূর্যের তাপকে গ্রহণ করছেন, কিন্তু তাহার ছায়ায় যে আশ্রিত যে এসছেন আশ্রয়ের জন্য একটু শীতলতার অনুসন্ধানে, তাহার সেবা করছেন। এইভাবে ছায়া প্রদান করে মৃদুমন্দ বায়ু তে পল্লব সঞ্চারণ করে সেইভাবে তো এইভাবে উদারতায় মুক্ত হয়ে যেন সদল বলে এই বৃক্ষ তলে এসে আশ্রয় গ্রহণ করলেন এবং শ্রীরাম সুবলাদি গোপবালকগণের নিকট বৃক্ষের যে এই মহতি গুণ তাহা বর্ণনা করতে প্রবৃত্ত হয়ে বলছেন, বৃক্ষের মতো উদার এবং মহাভাগ জগতে অত্যন্ত বিরল। মহাপ্রভু সেই জন্যই সাধকগণের উদ্দেশ্যে উপদেশ বলেছেন, তরুরীব সহিষ্ণু না। বৃক্ষের দৃষ্টান্ত দিয়েছেন, বৃক্ষের মতন সহিষ্ণু। বৃক্ষের যে উদারতা, বৃক্ষের যে দান, বৃক্ষের যে ভাব, তাহা অতুলনীয়। এই বৃক্ষজনিতে সর্বতভাবে এবং সম্যক রূপে পরোপকারে নিজেকে উৎসর্গ করা যায়, এবং এই একমাত্র বৃক্ষজনি আছে যে জনিতে অপরাধের কোনো সম্ভাবনা থাকে না। মাদৃশ জীব কত কত জন্মের কত অপরাধে অপরাধী, আর অপরাধের ভোগ নিরন্তর চলছেই, এবং অপরাধের ভোগের জন্যই দেহ ধারণ করা। আর সেই সঙ্গে সঙ্গে যদি আবার নতুনতর অপরাধ সঞ্চিত হতে থাকে, সংগ্রহ হতে থাকে, তাহলে তো অপরাধের কখনো শেষই হবে না। একদিক দিয়ে ভোগ করে অপরাধ কাটানো হচ্ছে, অপর দিক দিয়ে নতুন নতুন অপরাধ আর আবার সংগ্রহশালায় সঞ্চিত হচ্ছে। এই জন্য নারদ ঋষি নলকূপের এবং মণিগ্রীবকে বৃক্ষজনিতে পাঠিয়েছিলেন, যেখানে নতুনতর কোনো অপরাধের সম্ভাবনা নাই, এবং সর্বতভাবে পরোপকারে নিজেকে উৎসর্গ করে তার যে প্রাক্তনী অপরাধ তাহার সমস্ত ক্ষয় হয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ তাই সখাগণের নিকট এই বৃক্ষের যে উদারতা তাহার বর্ণনা করতে গিয়ে বলছেন যে, দেখো, ইহারা স্বয়ং কত বৃষ্টি, রৌদ্র, শীত, বাত ইত্যাদি সহ্য করে আশ্রিত জনের রৌদ্র বৃষ্টি প্রভৃতি নিবারণ করে থাকে। জগতে অনেক তপস্বী আছেন, তাহারা নিজে গহন বনে থাকেন, পর্বত গুহায় কিংবা নদী তীরে অবস্থান করে কত অনাহার, জাগরণ, রৌদ্র, বৃষ্টি এবং শীত বাতাদি সহ্য করে দুশ্চর তপস্যার অনুষ্ঠান করেন, কিন্তু তার সর্বতভাবে নিজের জন্য, আত্মকল্যাণের জন্য।
কিন্তু পরের রৌদ্র বৃষ্টি শীত বাতাদি ভোজনাদিতে দুঃখ ইত্যাদি নিবারণ করতে পারেন না। জগতে অনেক বড় দুঃখ কাতর দয়ালু উদারচেতা মহানুভব ব্যক্তি আছেন, যাহারা নানাভাবে পরের দুঃখ দূর করবার জন্য সর্বদা চেষ্টা করেন, চেষ্টিত থাকেন, কিন্তু তাহারা নিজে কখনো দুঃখ ভোগ করেন না। নিজে দুঃখ ভোগ করে অপরের দুঃখ মোচন করা, এটি জগতে দেখা যায় না। অপরের দুঃখ মোচন করছেন ঠিকই, কিন্তু তজ্জাতীয় দুঃখটি নিজে ভোগ করে অপরের দুঃখ মোচন করছেন তা দেখা যায় না। জগতে অনেক উদারচেতা ধনী আছেন, যাহারা দরিদ্রের দুঃখ দূর করবার জন্য অকাতরে ধন দান করেন, ক্ষুধিতকে অন্ন দান করেন, বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, কিন্তু নিজে কি কখনো দরিদ্র দুঃখ কিংবা অন্ন বস্ত্রাদির অভাব ভোগ করেন? কখনো অনাহারে থাকেন? তা থাকেন না। কিন্তু বৃক্ষের উদারতা, বৃক্ষের অবস্থার কথা দেখো। বৃক্ষের উদারতার কথা আর কত বলবো। তারা শত শত পল্লবিত শাখা প্রশাখা বিস্তার করে নিজের রৌদ্র বৃষ্টি প্রভৃতি ভোগ করে তার নিকটে যে আশ্রিত জন, সেই আশ্রিত জনের রৌদ্র বৃষ্টি তাপ ইত্যাদি সমস্ত নিবারণ করে থাকে। বৃক্ষের জীবন যেন কেবলমাত্র পরোপকার সাধনের জন্যই সৃষ্টি হয়েছে। বৃক্ষের যে ছায়া, সেটি কিন্তু বৃক্ষ নিজে কখনো ভোগ করে না। নিজের ছায়ায় নিজে তো আর বিশ্রাম করে না, সদা সর্বদাই যে আশ্রয় নেয় ছায়ায়, তাকেই ছায়া প্রদান করেন। শুধু তাই নয়, বৃক্ষের যে ফল পুষ্পাদি, বৃক্ষ নিজে কখনো উপভোগ করে না, এক বিন্দু না। তার যা কিছু আছে সমস্তই কেবলমাত্র পরের উপকারের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। শুধু তাই নয়, বৃক্ষকে কেউ যদি প্রহারও করে, ছেদনও করে, কষ্ট প্রদান করে, তবুও সে কিন্তু কখনো প্রতিবাদ করে না। শুধু তাই নয়, তাকেও তার এই যে সমস্ত কিছু থেকে কখনো বঞ্চিত করে না। এমন কথা বলে না যে তুমি আমাকে প্রহার করেছো, তোমাকে আমি ফল পুষ্প ইত্যাদি দেব না বা ছায়া দেব না। তার যা কিছু আছে সমস্তই কেবলমাত্র পরের উপকারের জন্য নির্বিচারে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং জগতে বৃক্ষের মতো পরোপকারনিষ্ঠ এবং জীবে দয়াশীল দ্বিতীয় আর কেহ নাই। পরোপকার কিংবা জীবে দয়া করতে হলে সকলেই আগে আত্মতৃপ্তি এবং সুখ সম্ভোগের ব্যবস্থা পূর্ণরূপে করে তারপরে পরোপকার মহাব্রত কিংবা জীবে দয়া মহাধর্মে নিযুক্ত হন। কিন্তু বৃক্ষের মতো কেহ আত্মত্যাগ করে কিংবা নিজের যথা সর্বস্ব কেবলমাত্র পরের জন্য উৎসর্গ করে পরোপকার করতে পারে না। অতএব জগতে যদি কেউ পরোপকারী থাকে, তাহলে তা হইতেছে একমাত্র বৃক্ষ। যদি কাহারও পরোপকারী ব্রতে দীক্ষিত হতে ইচ্ছা থাকে, তাহলে সে যেন এই বৃক্ষকে গুরুপদে বরণ করে, বৃক্ষকে আদর্শ রেখে বৃক্ষের ব্যবহারের অনুসরণ করে সেইভাবে চলার চেষ্টা করে। অহো, বৃক্ষেরই জীবন সার্থক, কেননা তাহার জীবনে অনেক জীবের জীবন রক্ষা হয়ে থাকে। এমন অনেক জীব আছে যে তাহারা যতদিন জীবিত থাকবে ততদিনই অন্য জীবের জীবনান্ত হবে। যেমন ব্যাঘ্রাদি হিংস্র পশুগণ, তাদের ভোজন কি? অন্য প্রাণীকে হত্যা করে। তো কাজেই তারা যতদিন জীবিত থাকবে ততদিন তাদের জীবন ধারণের জন্য কোনো না কোনো প্রাণীর জীবনান্ত হবে। মানুষের মধ্যেও এমন অনেক মানুষ আছে
যে তাহারা যতদিন জীবিত থাকবে ততদিন তাহাদের কামনা তৃপ্তির জন্য, তাহাদের ভোগবাসনা পূর্তির জন্য অনেক জীবের জীবনান্ত হয়ে যায়, অনেকেই বহুবিধ কষ্ট প্রাপ্ত হয়। সুতরাং এই সমস্ত জীবের জীবনই অন্য জীবের মরণ সংগঠন করে থাকে। কিন্তু বৃক্ষ যতদিন জীবিত থাকে ততদিনই তার ফলাদি দ্বারা অন্য জীবের জীবন রক্ষা হয়। অতএব জীবের মধ্যে বৃক্ষের জীবনই সার্থক এবং বৃক্ষের জীবনই পরের জীবন রক্ষার হেতু স্বরূপ। বৃক্ষের প্রধান গুণ এই যে তার নিকটে যদি কখনো কোনো প্রার্থী আগমন করে তাহলে সে কখনো বিফল মনোরথ হয়ে ফিরে যায় না। সুজনের গৃহে অতিথির আগমন হলে যেমন সুজনগণ যে কোনো প্রকারেই হোক তাহার প্রীতিবিধান করতে কুণ্ঠিত হন না, নিরাশ করেন না, যেভাবেই হোক অতিথি সৎকার করেন। বৃক্ষ সেইরূপ তাহার নিকট সমাগত জীবকে কোনো প্রকারে অভ্যর্থনা করতে কখনো কুণ্ঠিত হন না। সজ্জন গৃহে অতিথির আগমন হলেন তাহাকে তাহার বাসস্থানাদি দিয়ে সজ্জনগণ তাহার অভ্যর্থনা করে থাকেন। যদি তাহাদের অন্নাদি দানের সামর্থ্য নাও থাকে তাহলে বিশ্রামের স্থান, হস্তমুখাদি প্রক্ষালনের জল, অন্তত পক্ষে সুমিষ্ট বাক্য, তার দ্বারাও অতিথির অভ্যর্থনা হয়, অভ্যর্থনা করে থাকেন যারা সজ্জন হন। কিন্তু কোনো অতিথি কিংবা প্রার্থী যদি কখনো অট্টালিকাদি বৈভব দেখে কিছু প্রাপ্তির আশায় কোনো দুর্জনের গৃহে গমন করে তাহলে সেখানে তাহাদের কিছু প্রাপ্তির আশা তো থাকেই না, বরং দুর্জনের মুখে রুক্ষ কথা শুনে তাহাদের মনের ক্ষোভে তাহাদের ফিরে আসতে হয়। বৃক্ষ ঠিক মনুষ্যগণের নীতি অনুসরণ করে থাকে। সজ্জন মনুষ্যগণ তাদের মতো। তাহার নিকটে কেহ আসলে সে পত্র পুষ্প ফল আদি দ্বারা তার অভ্যর্থনা করতে কখনো পশ্চাৎপদ হয় না। বৃক্ষে ফল পুষ্পাদি সবসময় নাও থাকতে পারে, কিন্তু তাহলেও বৃক্ষের যে শীতল ছায়া সেটিতে কখনো তাহার তো কৃপণতা নাই, তাহা তো সদা সর্বদাই বিদ্যমান। তাহলে ফল পুষ্পাদি না থাকলেও বৃক্ষ অন্তত তাহাকে শীতল ছায়ায় বসিয়ে পল্লব সঞ্চালনে তাহার অঙ্গে ব্যজন করে তাহার প্রীতিবিধান করে থাকে। নীতিশাস্ত্রে তাই বলেছেন, সেবিতব্য মহাবৃক্ষ ফলোচ্ছায়া সমন্বিতঃ যদি দৈবাত ফলং নাস্তি ছায়া কেন নিবার্যতে। নীতিশাস্ত্রকার বলে থাকেন যে ফল ছায়া সমন্বিত মহাবৃক্ষের আশ্রয় গ্রহণ করাই হইতেছে কর্তব্য। কালক্রমে যদি মহাবৃক্ষের নিকটে গিয়ে কেউ ফল নাও পায় তাহলেও সে কখনো তার ছায়া থেকে বঞ্চিত হবে না। বৃক্ষ যতদিন জীবিত থাকে ততদিন তো পত্র পুষ্প ফল ছায়া মূল নির্যাস গন্ধ পল্লব অঙ্কুর বলকল প্রভৃতি তার যা আছে তার দ্বারাই জগতের নানা কার্য সাধিত করেন। কাষ্ঠ দগ্ধ করলেও তার দ্বারা শীত নিবারণ এবং অন্নাদি পাক ইত্যাদি কার্য সম্পাদন হয়। কাষ্ঠ দগ্ধ হলে যে বস্ত্র অঙ্গারাদি উৎপন্ন হয় তার দ্বারাও জগতের অনেক উপকার সাধিত হয়ে থাকে। সুতরাং বৃক্ষের মতো জীবনে এবং মরণে উভয় অবস্থাতেই পরহিত আচরণ করতে আর কাউকেও দেখা যায় না। অতএব বৃক্ষেরই জন্ম সার্থক, এবং যদি জগতে কেহ মহাভাগ কিংবা উদারচেতা থাকে তাহলে তাহা একমাত্র বৃক্ষই। বৃক্ষের থেকে অনেক কিছু শিক্ষণীয়, বিশেষ করে যাহারা ভজনে রত হন
তাহাদের নিজের দৈনন্দিন জীবন যাপন ইত্যাদি বৃক্ষের মতন হওয়া চাই, যদি ভজনের সিদ্ধি লাভ করতে হয়। যার জন্যই মহাপ্রভু বলেছেন, নাম গ্রহণই তো মুখ্য ভজন, যার তিনটি বিশেষণ দিয়েছেন। তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুন অমানিন মানদেন। এই তিনটি বিষয় যে সম্যক রূপে অনুভব করে তদজাতীয় আচরণ করতে পারবে, তারই সাধনা সার্থক হবে, যথাযথ হবে। আর যে কোনো সাধনাই করুক না কেন, কীর্তনীয় সদাহরি ঠিকই, ভগবত নাম গুণাগুণ সদা সর্বদাই করতে হবে, কিন্তু এই তিনটি বিষয় সে যে কোনো ভজনই করুক, যেভাবেই করুক, যদি এই তিনটি বিষয়ের সাহচর্য তার না থাকে, তাহলে ভজনের সিদ্ধি লাভ অত্যন্ত দুরূহ হয়ে যায়। কারণ এই তিনটি আচরণ, তিনটি বিষয় তাহাকে সদা সর্বদাই ভজনের উৎকর্ষতা বর্ধিত করে থাকবে। তাই বৃক্ষের মতো সহিষ্ণুতা, অর্থাৎ বৃক্ষের এই যে আচরণ, ইহা বিশেষ করে সাধকের অনুসরণ করা উচিত। নীতিশাস্ত্রকার বলে থাকেন যে ফল ছায়া সমন্বিত মহাবৃক্ষের আশ্রয় গ্রহণ করাই কর্তব্য। যদি কারো আশ্রয় গ্রহণ করতে হয়, তাহলে সেই রকম তদ্জাতীয় মহৎজনের আশ্রয় গ্রহণ করা উচিত। কালক্রমে যদি মহাবৃক্ষের নিকটে কেউ ফল নাও পায়, তাহলে তার ছায়া থেকে কখনো বঞ্চিত হয় না। বৃক্ষ যতদিন জীবিত থাকে, ততদিন পত্র পুষ্প ফল ছায়া মূল নির্যাস এগুলি তো দেয়নি। দেহান্তেও কাষ্ঠ দ্বারা জীবের কল্যাণ সাধন করেন। শুধু তাই নয়, কাষ্ঠ দগ্ধ হওয়ার পরে যে ভস্ম হয়, তার দ্বারাও কল্যাণ সাধন হয়। কাজেই কেবলমাত্র আত্মপোষণই জীবনের লক্ষ্য কিংবা উদ্দেশ্য হওয়া উচিত নহে। জগতের প্রতিটা জীবেরই, বিশেষ করে মনুষ্যের, এ বিষয়ে তো বিশেষ শিক্ষা গ্রহণ করা উচিত। এই জন্যই মহৎগণ তারা সদা সর্বদাই পরোপকারী হন। মহৎ যে হয় তার সাধু ব্যবহার, উপকার বিনা নাহি করে অপকার। অর্থাৎ মহৎ হতে হলে, মহৎ না হলে তো মহতের কৃপা পাওয়া যাবে না। মহৎ হতে হলে নিজেকে সর্বতভাবে পরোপকারী হতে হবে, যথাসাধ্য তার সামর্থ্য অনুযায়ী। কখনো তার দ্বারা কাহারও কোনো রকমের অপকার কোনোভাবে যেন না হয়। এই জন্যই বলেছেন বৃন্দাবনদাস ঠাকুর, কায় মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবে। এগুলো ভজনের গোড়ার কথা। এগুলি যদি পালন না করে, অর্থাৎ ভিত ঠিক না করে, যত বড়ই ইমারত তার উপরে তৈরি হোক না কেন, এক বাতাসের প্রবল ঝটিকায় তাহার সঙ্গে সঙ্গে ধরণী প্রপাত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য ভিত ঠিক করতে হয়, ভিত চাই। এগুলি হচ্ছে ভিত। কাজেই আত্মপোষণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্য ইত্যাদির দ্বারা পরের হিত আচরণ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং পরম প্রয়োজন। আত্মকল্যাণের নিমিত্ত এগুলি প্রয়োজন। সর্বতভাবে শুধু অপরের হিতাচরণ করা, অপরের উপকার করা, মঙ্গল করা। কেবলমাত্র পরহিত আচরণের জন্য জীবন ধারণ করা সকলের ভাগ্যে ঘটে না। কারণ আত্মীয় পোষণ, আত্মীয় ভরণ ইত্যাদি করতে করতেই অনেকের নিরর্থক জীবনের যবনিকাপাত হয়ে যায়। সংসারী জীব, তারা ওই নিজের পরিজনের মধ্যেই সীমাবদ্ধ গণ্ডি।
যাহারা বৃক্ষের মতো সৌভাগ্যশালী, একমাত্র তাহারাই কেবল কায় মনোপ্রাণে পরহিত আচরণ করে জীবনের সার্থকতা সম্পাদন করতে সমর্থ হন। যাহারা সাধু প্রকৃতির, যাহারা ভক্ত, তাহাদের তো আপন পর ভেদ নাই, অর্থাৎ আত্মীয় স্বজন ইত্যাদি আমার আপনজন, আর এরা প্রতিবেশী জন, এরা পরজন ইত্যাদি কোনো ভেদ নাই। তাহাদের নিকট সকলেই সমান, সকলেরই যথাসাধ্য তাহারা উপকারের জন্য সচেষ্ট থাকেন এবং তদ্জাতীয় মনোভাব তৈরি করার জন্য, এই জন্যই বলছেন কায়ে মনোপ্রাণে তারা পরহিত আচরণ করে জীবনের সার্থকতা সম্পাদন করতে সমর্থ হন। ইহাতেই জীবনের যথার্থ সার্থকতা। ভিত যদি তৈরি না হয়, কত দুশ্চর তপস্যা আচরণকারী ঋষিগণ কত শত শত বৎসর ধরে, কোটি কোটি বৎসর ধরে তপস্যা আচরণ করে তপস্যা লব্ধ যে শক্তি কত কিছু অর্জন করেন, কিন্তু সাধারণ একটু বিষয়ে হঠাৎ ক্রোধের সৃষ্টি হয়ে এক মুহূর্তের এত বৎসরের তপস্যা সব ধ্বংস হয়ে যায়। এগুলি সব শিক্ষণীয় বিষয়। বিশেষ করে ভজন রাজ্যের সাধকের এ বিষয়ে তো বিশেষ সচেতন থাকা উচিত। ভজন করিতেছি ঠিকই, সংগৃহীত হচ্ছে ঠিকই, ভজন সম্পদ বাড়তে আছে ঠিকই, কিন্তু যদি ভিত ঠিক না থাকে, অর্থাৎ আচরণ ঠিক না থাকে, তাহলে কিন্তু কখন কোন ফাঁকে যে অপরাধ সংগঠিত হয়ে সমস্ত ভজন সম্পদ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কামাদি যে ষড়ঋপু, তাহা কোন যে ছদ্মবেশে কিভাবে যে আমার ভজন সম্পদ লুণ্ঠন করে নেবে, তা বোঝা অত্যন্ত দুষ্কর। এই জন্যে সদা সচেতন, আদর্শ সদা সর্বদাই নিজের আদর্শকে বজায় রাখতে হয়। সে সম্বন্ধে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যাহারা প্রকৃত মানুষ, তাহারা নিজের প্রাণ উপেক্ষা করেও পরহিত কার্য অনুষ্ঠান করতে কখনো কখনো কুণ্ঠিত হন না। নিজের অস্থি দ্বারা বজ্র নির্মিত হয়ে তার দ্বারা অসুর বিনাশ এবং জগতের শান্তি শৃঙ্খলা সংস্থাপন হবে, এই জন্য দধীচি মুনি প্রাণ পরিত্যাগ করতেও কুণ্ঠিত হন নাই। যাহারা প্রাণ দিয়ে পরোপকার করতে অসমর্থ, সকলেতে সমভাবাপন্ন হন না, কেননা নিজের প্রাণ সকলের নিকট অত্যন্ত প্রিয়। নিজের সুখভোগ সকলেই চায়, নিজে কোনো কষ্ট অনুভব হোক সেটি চায় না। নিজেকে সংরক্ষিত এবং সম্পূর্ণভাবে সর্বদিক দিয়ে সংগঠিত রেখে যদি পরোপকারে কিছু করা যায়, তাহাতে অনেকে হয়তো ইচ্ছুক হন, রাজি হন। কিন্তু নিজের ক্ষতি করে অপরের উপকার করা, এটি খুব কমই দেখা যায়। তা যাই হোক, যাহারা প্রাণ দিয়ে পরোপকার করতে অসমর্থ, তারা অন্তত ধন দ্বারাও পরোপকার সাধন করতে পারে। ধন যদি না থাকে, তাহলে অন্তত একটু সদুপদেশ প্রদান করে, তাতেও যদি ক্ষমতা না থাকে, তাহলে অন্তত তার মঙ্গল চিন্তা করেও তো উপকার করতে পারেন। সজ্জনগণের জীবনের সফলতা সম্পাদন হচ্ছে এতে, যেভাবেই হোক সকলের মঙ্গল করা। যদি বাহ্যিকভাবে সে নাও পারে, কিন্তু ভাবনার দ্বারাই অন্তত করবে সকলের মঙ্গল হোক। সদা সর্বদা এই ভাবনাটাই বিদ্যমান রাখতে হবে।
যতটা তার বাহ্যিক সামর্থ্য আছে ততটা তো সে করবে। বাহ্যিক সামর্থ্য না থাকলে এই যে মঙ্গল ভাবনা হিত চিন্তা, তাহাতেও তার জীবনের সফলতা সম্পাদন হবে। জগতে একমাত্র বৃক্ষকেই এই প্রকার সজ্জন শ্রেণীভুক্ত করা যেতে পারে, এবং বৃক্ষের অনুসরণে যাহারা পরহিত আচরণের জন্য জীবন গঠন করে অগ্রসর হতে পারেন, তাহারাও ধীরে ধীরে এই প্রকার সদ্গুণশালী হয়ে থাকেন। এইভাবে ব্রজরাজ নন্দন শ্রীকৃষ্ণ শতমুখে বৃক্ষ জীবনের প্রশংসা করতে করতে শ্রীরাম, সুবলা আদি গোপবালকগণ এবং বলদেব সহ দুই ধারে সুবিন্যস্ত ফল পুষ্প আদি ভারবনত বৃক্ষ শ্রেণীর মধ্যগত পথ দিয়ে ধীরে 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 অগ্রসর হয়ে যমুনা তীরভূমিতে এসে উপস্থিত হয়েছেন। পরবর্তী যা আস্বাদনী সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করবেন বা গোস্বামীপাদ দিবেন, শ্রীমন মহাপ্রভু বিধায়ালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।